আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, এখন শিখাবো তোমাদের মাইক্রোসফট এক্সেলে বেতন বিল তৈরিকরণ পদ্ধতি 2। ইতিপূর্বে তোমাদেরকে আমি বেতন বিল তৈরিকরণ 1 শিখিয়েছি। এখন শিখাবো 2 নম্বর। সর্বপ্রথম আমরা একটি ওয়ার্কশিট তৈরি করে নিই। সিরিয়াল নাম্বার, নেম, বেসিক, হাউস রেন্ট, প্রভিডেন্ট ফান্ড, বেনেভোলেন্ট ফান্ড, নেট পে। এই ঘরগুলো আমরা এর আগে শিখিয়েছি কিভাবে বড় করতে হয়। এভাবে আমরা বড় করে নেব, যেটা যতটুকু দরকার সেটা ততটুকু এভাবে আমরা বড় করে নেব। ওকে, সিরিয়াল নাম্বার 1, 2 আর লেখার প্রয়োজন নেই। 1, 2কে ধরে নিচের এই জায়গাটি চেপে ধরে নিচের দিকে টান দিলেই বাকিগুলো চলে আসবে। আমরা 10টি লিখলাম, সেন্টার মোডে করে দিলাম। নেম, এখন কার কত টাকা বেতন সেগুলো আমরা লিখব। হাউস রেন্ট। এবার আমরা হাউস রেন্ট বের করব। কিভাবে হাউস রেন্ট বের করতে হয়, প্রথমে আমাদের ফর্মুলাটা বুঝে নিতে হবে। প্রথমে আমাদের কিছু বেসিক কথা আছে, সেই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। হাউস রেন্ট মানে হচ্ছে বাড়ি ভাড়া। একজন চাকরিজীবী যখন তারা চাকরি করে তখন সরকার তাদের একটা মূল বেতন দেয়, বেসিক যেটা, সেটা হচ্ছে মূল বেতন। এবং সেটার উপর ভিত্তি করে এক একজনকে এক এক রকম টাকা দেয়। যেমন বেসিক যদি ৬,০০০ টাকা বা তার ঊর্ধ্বে হয় তাহলে বাড়ি ভাড়া হবে বেসিকের 40%, এবং বেসিক যদি ৬,০০০ টাকার কম হয় তাহলে হাউস রেন্ট হবে বেসিকের 50%। এভাবে মূল বেতন ৬,০০০ টাকা বা তার বেশি যদি হয় তাহলে জিপিএফ হবে বেসিকের 8%, এবং কম যদি হয় তাহলে হবে 10%। বিএফ, বেনাভোলেন্ট ফান্ড, মূল বেতনের 1%, তবে 50 টাকার বেশি নয়। আচ্ছা, এবার আমি হাউস রেন্ট বের করে দেখাবো। হাউস রেন্ট কি বললাম? বেসিক ৬,০০০ টাকা বা তার ঊর্ধ্বে হলে হাউস রেন্ট হবে বেসিকের 40%, এবং বেসিক ৬,০০০ টাকার যদি কম হয় তাহলে হাউস রেন্ট হবে বেসিকের 50%। এটা যে কোম্পানি যেভাবে নির্ধারণ করবে
সেইভাবেই এটা তৈরি করতে হবে। বা যদি সরকারি চাকরি করেন আপনি, তাহলে সরকারি চাকরিতে যেভাবে হাউস রেন্ট দেয় সেভাবে বের করতে হবে। আর এবার যাওয়া যাক হাউস রেন্টের সূত্রে। হাউস রেন্ট যেখানে আছে, যেখানে হাউস রেন্ট কথাটি লেখা আছে তার নিচের যে এটি সেল, এই সেল পয়েন্টের নাম হচ্ছে E2। তাহলে E2 কেমন হবে? ওপরকার E, বাম দিকে 2, তাহলে E2 তে কার্সর রেখে চলে যাব ফর্মুলা বারে। আমরা কিসের বের করব? C2 এর, অর্থাৎ এই যে 5,000 টাকা, এটি আছে কোথায়? C2 এ। তো C2 এর হাউস রেন্ট বের করব। চলে গেলাম ফর্মুলা বারে, প্রথমে ইকুয়াল চিহ্ন দিলাম, এরপরে লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট C2 গ্রেটার দ্যান ইকুয়াল 6,000 টাকা, 6,000 টাকা লিখলাম, 6,000 কমা C2 যদি 6,000 টাকার ওপরে হয় বা সমান হয় তাহলে C2 গুণিত, কিবোর্ডের ডান সাইডে আছে স্টার, ওই স্টার চিহ্নটি হচ্ছে গুণিত। আচ্ছা, গুণিত 40%, 40%, পার্সেন্ট আছে কিবোর্ডের ওপরে, নাম্বার কি যেটা আছে কিবোর্ডের ওপরে শিফট চেপে ধরে 5 চিপতে হবে, তাহলেই পার্সেন্টেজ চলে আসবে। আচ্ছা, এবার আবার একটি কমা দিলাম, কমা দেওয়ার পরে বলতেছে আবার C2 স্টার, C2 স্টার মানে গুণিত 50%, ব্র্যাকেটটি ক্লোজ করলাম। তাহলে কি হলো? বেসিক 6,000 টাকা বা তার ঊর্ধ্বে যদি হয় তাহলে হাউস রেন্ট হবে বেসিকের 40%, এবং বেসিক 6,000 টাকার যদি কম হয় তাহলে হাউস রেন্ট হবে 50%। এই হচ্ছে কথা। এবার আমি এন্টার দিলাম, হ্যাঁ চলে আসছে, হাউস রেন্ট একজনের আসছে। বাকিগুলো বের করার জন্য কি করতে হবে? এই জায়গাতে ক্লিক দিয়ে চেপে ধরে নিচের দিকে টান দিতে হবে, তাহলে বাকিগুলোর হাউস রেন্ট বের হয়ে যাবে। এবার আসি মেডিকেল। মেডিকেল যদি ওইরকম কোনো নির্দেশনা থাকে তাহলে লিখতে হবে, আর যদি নির্দেশনা না থাকে তাহলে যা থাকবে সেটা লিখতে হবে। যেমন আমি এখানে সবাইকে 500 করে দিয়ে দিলাম, 500 একদম ফিক্সড, এই 500 আমি লিখে দিলাম। আচ্ছা, এবার প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডের নিচে কার্সর রেখে চলে গেলাম ফর্মুলা বারে। আচ্ছা, এবার লিখলাম ইকুয়াল প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে কি বলেছিলাম? মূল বেতন 6,000 টাকা বা তার বেশি যদি হয় তাহলে হবে বেসিকের 8%, এবং কম যদি হয় তাহলে হবে 10%। আচ্ছা, চলে গেলাম ফর্মুলা বারে এবং লিখলাম হচ্ছে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট C2 গ্রেটার দ্যান ইকুয়াল 6,000 কমা C2 যদি 6,000 এর ওপরে হয় বা সমান হয় তাহলে C2 গুণিত 8% কমা, আর যদি কম হয় তাহলে C2 গুণিত 10%। লেখা শেষ। এবার কমা দিয়ে ক্লোজ করতে হবে, কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। ব্র্যাকেট দেওয়া শেষ। এবার এন্টার চিপ দেবো, আমি এন্টার প্রেস করলাম, একজনের প্রভিডেন্ট ফান্ড চলে আসছে। এবার বাকিগুলোর জন্য এইভাবে চেপে ধরে নিচের দিকে টান দিলে বাকিগুলো চলে আসবে। সেন্টার করে দিলাম। এবার হচ্ছে বেনাভোলেন্ট ফান্ড। বেনাভোলেন্ট ফান্ড হবে মূল বেতনের 1%, তবে 50 টাকার ঊর্ধ্বে নয় বা বেশি নয়। বেনাভোলেন্ট ফান্ডের নিচে কার্সর রাখলাম, চলে গেলাম ফর্মুলা বারে। আমরা কিসের বেনাভোলেন্ট ফান্ড বের করব? C2 এর। চলে গেলাম ফর্মুলা বারে। এবার ইকুয়াল
ইফ ফার্স্ট ব্র্যাকেট C2 গুণিত 1% গ্রেটার দ্যান ইকুয়াল 50 C2 গুণিত 1% লিখে ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে এন্টার প্রেস করলাম। একজনের বেনাভোলেন্ট ফান্ড চলে আসছে। বাকিগুলো বের করার জন্য এইভাবে চেপে ধরে টান দিলাম, বাকিগুলো বের হয়ে আসলো। এবার নেট পে। এবার একজন চাকরিজীবী সে কত টাকা পাচ্ছে, কত টাকা বেসিক হলে কত টাকা হাউস রেন্ট পাবে, কত টাকা মেডিকেল পাবে, কত টাকা প্রভিডেন্ট ফান্ড পাবে, কত টাকা বেনাভোলেন্ট ফান্ড পাবে, সেটা আমরা বের করলাম। এখন সে মাস শেষে কয় টাকা পাবে সেটা আমরা এবার বের করব। এটাকেই বলা হচ্ছে নেট পে। আচ্ছা, কার্সর রাখলাম এখানে, চলে গেলাম ফর্মুলা বারে। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট D2 সমান দুই দিকে দুইটা উদ্ধরণ চিহ্ন, মাঝখানে y। এবার কমা C2 প্লাস F2 মাইনাস G2 মাইনাস H2 কমা C2 প্লাস E2 প্লাস F2 মাইনাস G2 মাইনাস H2 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এইটা একজন চাকরিজীবী পাবে, এই টাকাটা। এবার ব্র্যাকেট ক্লোজ করছি, এন্টার দিয়েছি, একজনের বিল এসছে